যাচ্ছি জগন্নাথ মন্দিরে। শুধু আমি যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আমার ভাই, আমার মোসাতবে আসছে নোয়াখালী থেকে আমার মাসি, আর আমাদের সাথে রয়েছে আমার মাও রয়েছে। আপনারা জানেন আমি যেখানে যাই সেখানে মাকে নেওয়ার চেষ্টা করি। আর অনেকদিন পরে যাচ্ছি আজকে জগন্নাথ মন্দিরে। তো আমার ভাই আমার মাসি ঈদ উপলক্ষে আসছে আমাদের বাড়িতে বেড়াবার জন্য। যেহেতু মাসি একটু চাকরি করে, যেহেতু ছুটি পাইছে, তারপরে ভাবলো যে ঈদের ছুটিটা আমাদের বাড়িতে কাটাবে। তার জন্য মাসি এসেছে এবং মাসিকে আমরা রিসিভ করে এনেছিলাম প্রায় হচ্ছে আপনার কোম্পানিগঞ্জ থেকে। তো মাসিকে নিয়ে আর মোশাতো ভাইকে নিয়ে যাচ্ছে জগন্নাথ মন্দিরে, কারণ আপনারা জানেন আমাদের জগন্নাথ মন্দিরটা হচ্ছে খুবই সুন্দর। তারপর দেখতে দেখতে তো মন্দিরে চলে আসলাম, এটা হচ্ছে মন্দিরের বাউন্ডারি। তারপর তো দেখলাম সেই শৈশবকালের দোকান, জায়গা থেকে আমরা এই দোকান থেকে আগে হাওয়া মিঠে কিনে খেতাম। এই দোকানগুলা এগুলো হচ্ছে ভ্রাম্যমান এক গ্রাম থেকে অন্য গ্রামে যায়। তারপর দেখতে দেখতে চলে আসলাম ফাইনালি আমরা জগন্নাথ মন্দিরে। তারপর তো মন্দিরের ভিতর প্রবেশ করতেছি, আর প্রবেশ করার পর তো আমার মাসি এবং আমার ভাই বলতেছে মন্দিরটা অনেক সুন্দর। আসলে এই মন্দিরটা কিন্তু আমাদের কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ভিতরে সব থেকে সুন্দর একটা মন্দির। আর এই মন্দিরে কিন্তু প্রতি বছর হচ্ছে রথ এবং উৎসব হয়ে থাকে। তাছাড়া কিন্তু এই মন্দিরে উৎসব থেকে রথের ভিতরে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, এবং রথে যে এত পরিমাণ মানুষ হয় যা কল্পনার বাইরে। আসলে লাখো শরণার্থী আসে এই মন্দিরে যখন হচ্ছে রথযাত্রাটা হয়। এবং রথটা কিন্তু আমাদের কুমিল্লা জেলার মধ্যে দ্বিতীয় স্থানেই রয়েছে আমাদের এই জাহাপুর জগন্নাথ বাড়ির রথ, কারণ এখানে এত পরিমাণ দোকানদার আসার, এত পরিমাণ হচ্ছে পুণ্যার্থী আসে যা কল্পনার বাইরে। লাখো মানুষের ঢল নামে রথের দিন। তো যারা এই মন্দিরটাকে দেখছেন আমাদের অনলাইনের মাধ্যমে, রথে অবশ্যই এসে হচ্ছে একবার দেখে যাবেন আমাদের এই মন্দিরটা। এই মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। তাছাড়া আমাদের জগন্নাথ মন্দির কিন্তু খুবই জাগ্রত মন্দির। তারপর মন্দিরে প্রণাম করলাম, প্রণাম করার পর তো আমি মন্দির থেকে বেরোচ্ছি। তারপর আমার মোসাতো ভাই মোমবাতি আগরবাতি দিয়েছিল এই মন্দিরে। তারপর এই মন্দিরে কিন্তু প্রতিদিনই হচ্ছে কিছু না কিছু লোক আসে, অনেক দূর দূরান্ত থেকে আসে। তারপর হচ্ছে আমার ভাই আমার মাসি এখানে মোমবাতি আগরবাতি দিতেছে। তো জগন্নাথ তাদের মনের আশা পূর্ণ করুক। আর মন্দিরের পাশেই তো রয়েছিল শীতলা মায়ের বিগ্রহটা। আর রথের সময় কিন্তু এই ঘোড়াগুলা ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে কাঠের ঘোড়া, এগুলো হচ্ছে এই রুমের ভিতরে রাখা হয়। আর ওই পাশে রয়েছে আমাদের কালীমার মূর্তি। তারপর তো আমরা প্রণাম শেষে মন্দির